শ্রী গুরুভ্যো নমঃ। আমরা আজকে যে বিষয়ে চর্চা করছি সেটি হচ্ছে গীতার পুরুষোত্তম যোগা। না, এই পুরুষোত্তম যোগের কথা কেন এই অধিক মাসে আসে? এই অধিক মাস বা মল মাস এমনিতে আমরা বলে থাকি যে কোনো শুভ কার্যের আরম্ভের জন্য এটি ভালো মাস নয়, বিভিন্ন জ্যোতিষীয় কারণ বলা হয় তার জন্য। আবার সাধন ভজনের জন্য এটি অতি অনুকূল মাস, একটা মানে খুব বেশি করে জপ ধ্যান করা উচিত এই মাসে, এমনটাও একটা মত, উইচ ইজ ট্রু। মানে এই মাসে যতটা ম্যাক্সিমাইজ করা যায়। এবার কথা হলো যে পুরুষোত্তম মাসে তাহলে পুরুষোত্তম যোগ এই অধ্যায়টি পাঠ করবার কারণ কি? আচ্ছা, পুরুষোত্তম নামটা কার? পুরুষোত্তম নামটি আমরা পাচ্ছি ভগবান শ্রী বিষ্ণুর জন্য। ভগবান শ্রী বিষ্ণুর জন্য এই নামটি আমরা পাচ্ছি। এবার ভগবান এই নামটি কোথায় তার জন্য প্রয়োগ হচ্ছে? এই নামটি প্রয়োগ হচ্ছে আমরা দেখি বিষ্ণু সহস্র নামে। বিষ্ণু সহস্র নামে এই নামটি আমরা সাধারণত পেয়ে থাকি। শ্লোকটি হচ্ছে এই যে যোগো যোগবিদাম নেতা প্রধান পুরুষেশ্বর নারসিংহ বপু শ্রীমান এষব পুরুষোত্তম পুরুষাণাম উত্তমঃ। ষষ্ঠী তৎপুরুষ সমাস। পুরুষদের মধ্যে যিনি উত্তম, এই বলা হয়েছে ভগবান বিষ্ণুকে। সেই বিষ্ণু, তার যেহেতু নামে এই অধ্যায়, তাই সেই অধ্যায়ের একটি বিশেষ ফল বলা হয়েছে পাঠ করা এই অধিক মাসে বা পুরুষোত্তম মাসে। তো পুরুষোত্তম শব্দের অর্থ কি, আগে এই বিষয়টা চর্চা করি, তারপরে আমরা এখানে আসছি এই অধ্যায়ের শ্লোকগুলো একটা র্যাপিড বার্ড আই ভিউ করব। পুরুষানাম উত্তম বললাম, তাই না? তো পুরুষ তাহলে কে? বায়োলজিক্যাল মেল। কারণ বিষ্ণুর যে পপুলার ছবি আমরা দেখি তা তো বায়োলজিক্যাল মেল, তাই না? মানে দেখতে ওরকমই লাগে বিষ্ণুকে, তাহলে তাই হবে নিশ্চয়ই, পুরুষদের মধ্যে তিনি উত্তম। কিন্তু তা নয়, পুরুষ শব্দটি আসছে আত্মার জন্য। কি বলা হচ্ছে? পুরী শয়নাথ। বলবার বক্তব্য এই যে পুর পুর মানে শরীর, শরীরে যিনি রেস্ট করেন তাকে বলা হচ্ছে পুরুষ। সো আত্মন ইজ পুরুষা। আত্মন ইজ পুরুষা। খুব ভালো। এবার এই আত্মার মধ্যে যারা বেদান্ত সার কিছুটা চর্চা করেছেন তারা জানেন যে বহু মানুষ অজ্ঞানের উপাধিতে গ্রস্ত হন, জীব ভাব তাদের মধ্যে চলে আসে। এই আত্মাতে যখন অজ্ঞানের বেষ্টি উপাধি চলে আসে তাকে বলা হচ্ছে জীব। তাই এবার উপাধি মুক্ত যে সত্তা, তাকে বলা হচ্ছে ব্রহ্ম। তাকে বলা হচ্ছে ব্রহ্ম। এবার এই ব্রহ্মকে বলা হচ্ছে পুরুষোত্তম। কারণ উপাধি মানে কি? উপাধি মানেই নিজেকে লিমিট করে নেওয়া। একটি সত্তা, সে তাতে উপাধি হলো সে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, তারপরে সে পিএইচডি, তারপরে সে অমুকের আত্মীয়, তারপরে সে অমুক জায়গার ভোটার। আস্তে আস্তে কিন্তু আমি আমার ইউনিভার্সাল সেট থেকে সাবসেটে আসছি এবং নিজেকে আরো ছোট করে ফেলছি। এইটি হচ্ছে সব থেকে বড় দোষ। একেই আবার তন্ত্র দর্শনে, বিশেষ করে কাশ্মীর শৈব দর্শনে বলা হয়েছে আণবমল। আণবমল একে বলা হয়েছে, যে সব থেকে কঠিন একে সরানো, সব থেকে কঠিন। কারণ আহ, এই যে সূক্ষ্ম আইডেন্টিফিকেশনটা, এইটা কিছুতেই যেতে চায় না। একে বলা হয়েছে আণবমল, ভেরি সাটল। একে কাশ্মীর শৈবিজমে তাই বলা হচ্ছে, একে সরানো যথেষ্ট কঠিন। তো এই আণবমল হলো, এবার মল মানে কি? একটা নোংরা জিনিস বা একটা ডিফেক্ট বেসিক্যালি। সে ডিফেক্ট যুক্ত হলা। যিনি ডিফেক্ট যুক্ত নন তাকেই তো আমি উত্তম বলবো। তো তাকে বলা হলো ব্রহ্মকে, নিরুপাধিক ব্রহ্মকে বলা হলো পুরুষোত্তমা। পুরুষানাম উত্তমঃ, পুরুষোত্তমঃ। কথামৃতে আবার আমরা পাই পুরুষোত্তম শব্দের আরেকটি অর্থ। কোথায় পাই? কথামৃতের দ্বিতীয় খণ্ডে যদি তোমরা খেয়াল করো, সেখানে পাবে
এক জায়গায় বলছেন, মণি মণি মানে সবাই জানো এখানে মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি কালীবাড়ির, আমি বেশ পাঠ করে দিচ্ছি এটা, কালীবাড়ির উদ্যান পথে পাদচারণ করিতেছেন, হি ইজ ওয়াকিং, মানে হাঁটছেন আশেপাশে। পথের একধারে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর নহবতখানা, বকুলতলা ও পঞ্চবটি, অপর ধারে ভাগীরথী জ্যোৎস্নাময়ী মানে গঙ্গা। আপনি আপনি কি বলিতেছেন, সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায়? ঠাকুর শ্রী রামকৃষ্ণ তো বলিতেছেন, বললেন একটু কিছু করলে কেউ এসে বলে দেবে এই এই, অর্থাৎ একটু সাধনের কথা বললেন। এখান থেকে আবার বলছেন, এই জগৎ সামনে, সূর্য চন্দ্র নক্ষত্র জীব চতুর্বিংশতি তত্ত্ব, এসব কিরূপে হলো, এর কর্তাই বা কে, আর আমি বা তাঁর কে, এ না জানলে বৃথাই জীবন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ, এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এ জীবনে দেখি নাই। ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন, তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন? আর তা না হলে ঈশ্বরের উপর ওর এত ভালোবাসা কেমন করে হলো? এত ভালোবাসা যে বাহ্য শূন্য হয়ে যান, সমাধিস্থ জড়ের ন্যায় হয়ে যান, আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন, কাঁদেন, নাচেন, গান। তাহলে কি হলো? পুরুষ শব্দের একটি অর্থ ব্রহ্ম, আরেকটি অর্থ হচ্ছেন ব্রহ্মজ্ঞ। তো ব্রহ্মজ্ঞ হওয়ার, অজ্ঞ থেকে ব্রহ্মজ্ঞ হওয়ার যে এই যাত্রাটি, সেটি কখন সম্পূর্ণ হয়? যখন আমি সেই পুরুষোত্তমকে জানতে পারি এবং সেই পুরুষোত্তমকে জেনে নিজেও পুরুষোত্তম হয়ে যায়। উপনিষদ বাক্য আছে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। যদি ব্রহ্ম বই অন্য কিছু না থাকে, তাহলে ব্রহ্মকে জানলে তো আমিই ব্রহ্ম হলাম। কাজেই শ্রীরাম শ্রীরামকৃষ্ণ পুরুষোত্তমকে জানেন, তাই তিনি পুরুষের শ্রেষ্ঠ, এই কথা বলছেন আমাদের মহেন্দ্রনাথ গুপ্ত। অবশ্যই তিনি অবতার বরিষ্ঠ, কিন্তু আমি এখানে সাধন কেন্দ্রিক কথা বলছি, তাই আমি সেই বিষয়ে যাচ্ছি না। তো এবার এখান থেকে আমরা শুরু করছি। এখানে ভাষ্য লেখা আছে, ভাষ্যে আমাদের ইন্টারেস্ট নেই, কারণ আমরা শঙ্কর ভাষ্য পুরোটা এখানে দেখব না। কিন্তু প্রথম যে শ্লোক, সেটি হচ্ছে ভগবান সংসারের একটি ডেসক্রিপশন দিচ্ছেন। শুরু হচ্ছে শ্রী ভগবান বাচ, ঊর্ধ্বমূলম অধ শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি ইয়স্য পর্ণানি ইয়স্তম বেদ স বেদবিৎ। এখানে ভগবান যে কথাটি বলছেন সেটি হলো, সংসারকে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তিনি তুলনা করছেন, অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তিনি তুলনা করছেন, এবং বলছেন যে যে সেই রহস্যটি জানে তাকেই বলা হয় বেদবিৎ, সেই আসল বেদজ্ঞ। তাহলে সংসারের এই রহস্যটি ঠিক কি রকম, সেই বিষয়ে একটা কথা এখানে বলছেন। তো সংসারের জন্য তিনি বলছেন ঊর্ধ্বমূল, ঊর্ধ্বমূল, এই সংসার বৃক্ষটি একটু অন্যরকম। এর রুটস গুলো উপরের দিকে, এর আহ, মূলটি উপরের দিকে, আধা শাখম, নিচের দিকে শাখাগুলো উল্টে দিয়েছি। এই অশ্বত্থ বৃক্ষকে আমি উল্টে দিয়েছি, এবং এই যে উল্টে দিয়েছি, এর মূলে কে আছে? এর মূলে আছেন ভগবান, এর মূলে আছেন ভগবান। এবং এই গাছটির ডেসক্রিপশন কি দিচ্ছেন? এই গাছটির ডেসক্রিপশন দিচ্ছেন যে এই গাছের পাতাগুলি সব হচ্ছেন বেদ, ছন্দাংসি, ছন্দ বলতে এখানে বলা হচ্ছে বেদকে, বেদ শাস্ত্র যা পাতাগুলি। তো এই রকম ভাবে তিনি সংসারের একটা ডেসক্রিপশন দিচ্ছেন। এর পরে কি বলছে, এবার এই গাছের ডেসক্রিপশনটা খুব ডিটেলে আসবে। अधश्चोर्ध्वं प्रसितास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवालाः अधश्च मूलानि अनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके। এবার বলছেন যে এই যে সংসার, এই সংসার বৃক্ষে
পল্লব হচ্ছে, মানে লতা পাতা পল্লব, এইগুলি হচ্ছেন বিষয়ের দ্বারা, বা সরি, গুণত্রয়ের দ্বারা বর্ধিত বিষয়গুলি। গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, এই যে যত অবজেক্টস দেখছি, সুন্দর গাছ, সুন্দর পান্তুয়া, ভালো একটা এলইডি টিভি, এই যত বিষয়, এইগুলোকে বলা হচ্ছে এই গাছের লতা পাতা। কারণ লতা পাতা যত বাড়বে ততই বলবো যে গাছ বিস্তৃত। তো এত বিস্তৃত বিষয়ে আহ যুক্ত একটি জগৎ। এখানে তারপরে বলা হচ্ছে যে দেব, মনুষ্য ইত্যাদি যত যোনি আছেন, তারা শাখা রূপে উপর নিচ সব জায়গায় প্রসারিত হয়েছে। এবং যেমন কর্ম, সেই অনুসারী উপরের শাখা বা নিচের শাখায় তাদের গতি হয়। এবার দুটি শ্লোক আসে যেটাকে একসঙ্গে পড়তে হয় সাধারণত। न रूपमस्येह तथोपलभ्यते, नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा, अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा। আরেকটি হচ্ছে, এটা 3 আর 4 কে একসঙ্গে পড়বো। ততঃ পদম তৎপরিমার্গিতব্যম, यस्मिन् गता न निवर्तन्ति भूयः, तमेव चात्यं पुरुषं प्रपद्ये, यतः प्रवृत्तिः प्रसिता पुराणी। এবার এটা বলা হচ্ছে যে যখন আমরা সাধারণত আমাদের দৈনিক জীবনযাপনে জগৎকে নিয়ে বিচার করি, তখন সংসারের যে এই স্বরূপ, এই যে একটি ইনভার্টেড অশ্বত্থ বৃক্ষ রূপে এর যে একটি রিপ্রেজেন্টেশন হতে পারে, এর এই রূপ স্বরূপ, এর চিন্তন আমরা সাধারণত করি না। ভগবান বলছেন, নান্ত না চাঁদের না চা সম্প্রতিষ্ঠা, এই বৃক্ষের না অন্ত আছে, না আদি আছে, আর না সম্যক স্থিতি আছে। এটি একরকমও থাকে না, সব সময় নিত্য পরিবর্তনশীল। এটির আদিও নেই, এটির অন্তও নেই। এই জায়গায় এই কথাটি বলে রাখা দরকার যে আদি নেই অন্ত নেই মানে সংসার আমাদের সীমিত ভিউতে এখানে দুই ভাবে দেখা যেতে পারে। একটা হচ্ছে স্পেস কনটেক্সট, একটা হচ্ছে টাইম কনটেক্সট। মানুষের সাধারণ যে ভিউ ইন টার্মস অফ স্পেস, সেই ক্ষেত্রেও দেখতে পারি যে এই জগৎ, যদি আমি সকল ইউনিভার্সকে নিই, তাহলে তার আদি অন্ত আমি জানি না প্রকৃতপক্ষে। আর যদি টাইম ডাইমেনশনে ধরি, তাহলে আমাদের যে পৌরাণিক বিচার বা শাস্ত্রীয় বিচার, সেটি এই যে এই জগৎ হচ্ছে প্রবাহী নিত্য। মানে এই জগতের একটি বিশেষ সময় পেরিয়ে যাওয়ার পর এটির প্রলয় হয়, মহাপ্রলয় হয় ঠিকই, কিন্তু এটি আবার যেই কে সেই তৈরি হয়ে যায়। এবার যারা আমাদের তর্ক সংগ্রহ করেছেন, তারা একটি জিনিস, একটা শব্দ জানেন, প্রাগ ভাব, প্রধ্বংসা ভাব। তো বলবার বক্তব্য এই যে জগতের সেই অর্থে কোনো প্রাগ ভাব বা প্রধ্বংসা ভাব থাকে না, কারণ জগতের লয় ভগবানেই হয়, এবং আবার সেখান থেকেই আবার জগতের সৃষ্টি হয়। কাজেই প্রাগ ভাব বা প্রধ্বংসা ভাব মানে অ্যাবসেন্স বিফোর ক্রিয়েশন অ্যান্ড অ্যাবসেন্স আফটার ডিস্ট্রাকশন, এই দুটি জিনিস প্রকৃতপক্ষে হয় না, কারণ লয় ঈশ্বর ভগবানের মধ্যেই হয়ে যাচ্ছে। তো এই সূত্রেও বলতে পারি যে না, নান্তো না চাঁদের না চা সম্প্রতিষ্ঠা। এবার অশ্বত্থমে অশ্বত্থমেনম সুবিরূঢ়মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা। তাহলে কি করে এই সংসার বৃক্ষ থেকে বাইরে বেরিয়ে আসতে পারি? দিস লুকস লাইক অ্যান এন্ডলেস ওয়েব in terms of both time and space. Then how do I get out of it? Because যদি সংসারের অনন্ত বিষয়, যার কথা বলা হলো, যে বিষয়গুলি কি গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, অনেকটা ছড়িয়ে আছে, এবং এত বিষয়, সব বিষয়ে আমার মনটা লেগে যাচ্ছে, আমার ভাল লাগছে, খারাপ লাগছে, তার থেকে একটা নতুন কর্ম তৈরি হচ্ছে,
তাহলে এই মানে হাউ ডু আই ন্যাভিগেট থ্রু দিস সংসারা, এই যদি প্রশ্ন আসে তার উত্তর কি হবে? ইফ আই লুক অ্যাট, এবং আমার নিজের স্থিতিটাও তো এই গাছের মধ্যে কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে, কর্মের ফলে আমি একটা কোনো জায়গায়, বিশেষ জায়গায় আমাকে লোকেট করে দেওয়া হয়েছে। তাহলে হাউ ডু আই গেট আউট অফ ইট? তো বলছেন আসাঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা। কিভাবে করতে হবে? বলছেন যে অহংতা, আমি এবং আমার, ঠাকুর ওঙ্কারনাথ দেব বলছেন আমার আমির নাথ কর অবসান। আমার আমির নাথ কর অবসানের মধ্যে মি অ্যান্ড মাইননেস এর তুমি, একে তুমি নষ্ট করে দাও হে ভগবান। তো তিনি তো নষ্ট কিভাবে হবে? নষ্ট হবে এই অহংতা মমতাকে ত্যাগ করে। এবং সেই ত্যাগকে কিসের সংজ্ঞা দেওয়া হচ্ছে গীতায়? আসঙ্গ শাস্ত্রেণ। দিস ইজ লাইক এ সোয়ার্ড। এই সোয়ার্ড দিয়ে দৃঢ়েন ছিত্বা, ডোন্ট জাস্ট কাট ইট হিয়ার এন্ড দেয়ার, কাট ইট কম্প্রিহেন্সিভলি, ইউ কাট ইট টোটালি। তো সেটা কখন সম্ভব? যখন এই যে বৈরাগ্য স্থিতিটি খুব পাকা হয়ে গেল আমার, তখন কি হবে? এই যে বৈরাগ্যের স্থিতিটা আমার পাকা হলো, তখন আমি কি করছি? আমি তখন জ্ঞানে, তখন আমার এই যোগ্যতা জন্মাচ্ছে এইটা শ্রবণ করবার বা এটা বুঝবার, এটা ডাইজেস্ট করবার যে এই জগৎটি মিথ্যা, আমি ব্রহ্ম। যেই নাকি সেই জায়গায় পৌঁছলো, তার যখন এই কর্তৃত্ব ভাব, ভোক্তৃত্ব ভাব, এইগুলি যখন আস্তে আস্তে কাটা শুরু করলো, তখন সে এই এই গাছটিকে ছেড়ে চলে যাবে। তো এর সাধন কি হচ্ছে? সাধন হচ্ছে আসাঙ্গ শাস্ত্রেণ দৃঢ়েন চিত্বা, এটি হচ্ছে সাধন। তো এবার তারপরে শ্লোকটি কি ছিল? ততঃ পদম তৎপরিমার্গিতব্যম यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसिता पुराणी। বলবার বক্তব্য এই যে কিভাবে সেটা সম্ভব? এই পরব্রহ্মকেই আমাকে সবসময় অন্বেষণ করতে হবে। আই হ্যাভ টু কিপ রেভেলিং ইন দ্য থট অফ ব্রহ্মন। ততঃ পদম তৎ পরিমার্গিতব্যম, তব্যত প্রত্যয় মানে শুড বি ডান, লাইক দ্যাট। হোয়াট শুড বি ডান? I should always be engaged in practices which keep me in the thought of Brahman। ঠিক আছে? করলে কি হবে? ইয়াসমিন গাতা, এই সেই ব্রহ্মকে লাভ করলে কি হবে না? নিবর্তন্তি ভূয়ঃ, ভূয়ঃ মানে মহান ব্যক্তিরা, মানে সেই সিদ্ধ সন্ত যোগীগণরা সেই ব্রহ্মকে লাভ করলে আর ফেরেন না। তামেব চ আদ্যম পুরুষম প্রবর্তে, সেই আদ্য আহ, পরব্রহ্ম ওঙ্কারকেই আমি যখন আহ প্রার্থনা করি বা তার যখন শরণ গ্রহণ করি, সেই এবং তাকেই আমি স্মরণ করি। এবং তিনি কেমন, সেই পরব্রহ্ম কেমন? ইয়াতঃ প্রবৃত্তি প্রসিতা পুরাণী, মানে এই ব্রহ্ম থেকেই এই পুরাণী, এই প্রাচীন সংসারের যে এই বৃক্ষ, সংসারের যে এই পরম্পরাটি, একটা 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 কন্টিনিউয়াস ফ্লোটি যে শুরু হলো সংসারে, এটি তার থেকেই আসছে। তো সেই আদ্য পুরুষ, সেই প্রাচীন সেই আদ্য পুরুষ পরব্রহ্মকেই আমি, তারই আমি শরণ গ্রহণ করি। এটা হচ্ছে দ্য অ্যাটিটিউড অফ দ্য পার্সন হু নাও নোজ হাউ দ্য সংসারা হ্যাজ টু বি সিন। সে এটা করবে। তো কি আমি পাবো, মানে ইন দ্য সেন্স দ্যাট আমার আহ, এই পুরো প্রসেসে হোয়াট আর দ্য কোয়ালিটিস দ্যাট আই শুড বি ডেভেলপিং? তার জন্য বলছেন এখানে একটা খুব সুন্দর কথা, যে নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামাহ দ্বন্দ্বৈর্বিমুক্তাः সুখ দুঃখ সঙ্গৈঃ গচ্ছন্ত্য মূঢ়াः পদমব্যয়ম তৎ। তো এখানে কি বলছেন যে মান এবং মোহ থেকে যারা বিযুক্ত হয়েছে, যারা তাদের থেকে
যাদের বিয়োগ ঘটেছে, যারা মান এবং মোহকে ত্যাগ করতে পেরেছেন, এবং যারা সর্বদাই এই পরব্রহ্মে স্থিত, আধ্যাত্ম নিত্য, আধ্যাত্ম মানে এখানে ব্রহ্ম, সেই অন্তর অবস্থায় তিনি স্থিত, সবসময় তার স্থিতি আছে এই ব্রহ্মের চিন্তনে, সে ধ্যানের জপে যে কোনো ভাবে হোক, তার একটি নিত্য স্থিতি হয়ে আছে, আধ্যাত্ম নিত্যা, নট ফ্লিটিং স্থিতি ইন ব্রহ্মণ, নট ফ্লিটিং স্থিতি, অলওয়েজ আধ্যাত্ম নিত্যা, বিনিবৃত্ত কামাহা, সব রকম কামনাকেও তিনি তার থেকেও বিনির্মুক্ত হয়েছে। দ্বন্দ্বৈর বিমুক্তাহা, দ্বন্দ্বৈর বিমুক্তাহা বলতে কি, সুখ দুঃখ নামক যে দ্বন্দ্ব, সুখ দুঃখ সঙ্গেহি, এই যে দ্বন্দ্বটি, ভালো মন্দ সুখ দুঃখ, এই ডুয়াল থেকেও যিনি মুক্ত হয়ে গেছেন, তেমন অমূঢ়, অমূঢ় মানে যারা মূঢ় বা বোকা নন বা বুদ্ধিমানগণ, তেমন মানুষেরা সেই অব্যয় পদকে বা ব্রহ্মকে লাভ করেন। খুব ভালো। তাদেব পদম পুনঃ বিশিষ্যতে, বিশেষ্যতে, এখানে আচার্য শঙ্কর বলছেন যে এবার তার বিষয় আবার একটি কথা সেই ব্রহ্মের বিষয়, কারণ why should I try to attain this avyaya brahma, what is so special about this entity, তো তার বিষয়ে কিছু মহিমা জ্ঞান হচ্ছে। না তদ ভাসয়তে সূর্য, না শশাঙ্ক, না পাবকঃ, যদ্গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। বলবার বক্তব্য এই, সংসারের হ্যাঁ, এবার এখানে এই যে এই কথাটা বেদান্তে বারে বারে আসে যে ব্রহ্ম বা আত্মা, আত্মা ইজ স্বপ্রকাশ, দ্যাট ইজ সূর্যকে জানতে হলে আমার নিজের সত্তাটাই দরকার, বা সূর্য বা যে কোনো এন্টিটি, ইফ আই এম দেয়ার আই গেট টু নো অ্যাবাউট দিস এন্টিটিস, বাট নট দি আদার ওয়ে রাউন্ড। সূর্য, গ্যাস, লাইট, টেবিল চেয়ার, এইগুলো না থাকলেও আমার একটি সত্তা আছে, so I don't need some external entity to know that I am. তো এই যে আত্মা, এই যে ব্রহ্ম, তার জন্য তার মহিমা বলছেন, না তদ ভাসাইয়েতে সূর্য, না শশাঙ্ক, না পাবকঃ, বা আহ, সূর্য বা শশাঙ্ক মানে চন্দ্র বা অগ্নি, এদের দ্বারা এই আত্মা প্রকাশিত নয়। যদ্গত্বা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, সেই আমাতে যারা পৌঁছে যান তারা কোনোদিনই ফিরে আসেন না। তো সেই ব্রহ্মকেই নিজেকেই বলছেন তার ধাম পরমম মম। এবার এখানে একটি ভক্তদের ব্যাখ্যা থাকে যে একটি বিশেষ লোক, যেমন বিষ্ণু লোক, সাকেত, তারা সেই ব্যাখ্যা নিয়ে অবশ্যই ইন্টারপ্রিটেশনটা করতে পারেন, সেখানে আমাদের কোনো তাদের সঙ্গে বিরোধিতা নেই। তো সেখানে ইষ্টের পরম লোক আমরা বলি ওঙ্কার লোক, রামকৃষ্ণ লোক, সাকেত ইত্যাদি ইত্যাদি, গোলোক, এরকম অনেক কিছু বলা হয়, বিভিন্ন ভক্তরা বলে এসব। তো তাহলে তারা সেইভাবেও দেখতে পারেন তার ধাম পরম মম, তো দ্যাট ধামা ইজ দ্যাট ধাম, সাকেত ইত্যাদি, অর এলস ব্রহ্মণ ইটসেলফ, দুইভাবেই দেখা যেতে পারে। এবার পরেরটায় চলে আসছি, মমৈবাংশো জীবলোকে জীবভূত সনাতন মনঃষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষত। এর আগে একটা কথা বলি, কি কি জিনিস ডিসকাস হয়েছে। সংসারকে বোঝানো হলো, সংসারের স্বরূপ কেমন, তারপরে বোঝানো হলো যে হাউ ডু আই ন্যাভিগেট মাই ওয়ে থ্রু দিস সংসার, ইফ আই ন্যাভিগেট মাই ওয়ে থ্রু দিস সংসার হোয়াট ডু আই অ্যাটেন, and whatever I am going to attain in that case, how important is that or what is that thing, এইগুলো বলা হয়েছে। তো গোল বলে দেওয়া হয়েছে, সেই গোলটা পেয়ে গেলে কি পারপাস সলভ হবে সেটা বলে দেওয়া হয়েছে, অ্যান্ড দ্য মিনস টু অ্যাটেন দ্য গোল সেটাও বলে দেওয়া হয়েছে। এবার আবার কিছু কথা এখানে বলা হচ্ছে যে ইউ শুড স্টিল আন্ডারস্ট্যান্ড দ্য samsara better, yeah it's an inverted ashwatth vriksha, but what else, how should your view be towards other jivas, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলি এখানে আসবে। তো কি বলা হচ্ছে, মমৈবাংশো জীবলোকে জীবভূত সনাতন মনঃষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। বলবার বক্তব্য এই যে সংসারে যে কর্তা ভোক্তা রূপে যাকে আমরা বলছি জীব, যে কর্ম করে এমনটা সে মনে করছে, যে কর্মের ফল ভোগ করে এমনটা সে মনে করছে, সেই জীবকে, সেই জীব আসলে আমারই অংশ, ব্রহ্মেরই অংশ। জীবভূত সনাতন, ইট ইজ অ্যান এটার্নাল এন্টিটি, এরকম না যে আজকে জন্মেছে,
ইট হ্যাজ অলওয়েজ বিন দেয়ার, জীবের নাশ নেই, জীব ভাবের নাশ আছে। ও যেই নাকি বুঝে গেল যে ও ব্রহ্মই, তাহলে তার সেই জীব ভাব কেটে গেল। কিন্তু জীবের যে ভেতরের যে সত্তাটি, আত্মা বা জীব, না জীব বলতে যে ঔপাধিক বা উপাধি যুক্ত আত্মাকে বুঝছি, সেই আত্মাকে বলা হলো সনাতন, নেভার এন্ডিং বা উইদাউট এনি এন্ড অর বিগিনিং। এইভাবে মনঃষ্ঠানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জীব কি করে, এই জীব কি করছে, এই জীব কিভাবে সংসারে আসছে, সে সংসারে এসে তো ভোগ করবে কিছু কর্মফল। তো সে কি করছে, মন এবং পাঁচটি ইন্দ্রিয়, মানে মন প্লাস ফাইভ ইন্দ্রিয়াস which makes them সিক্স ইন্দ্রিয়াস, তাই জন্য বলা হচ্ছে ষষ্ঠানি ইন্দ্রিয়াণি, এদেরকে ব্যবহার করছে কিসের জন্য, প্রকৃতি স্থানী কর্ষতি, প্রকৃতিতে যে ভোগ্য বিষয়গুলি আছে, রূপ রস গন্ধ স্পর্শ ইত্যাদি, এইগুলিকে ভোগ করবার জন্য সে ব্যবহার করছে। ফেসে গেল জীব। এবার শরীরম যদবাপ্নোতি, এর পরেরটা আসবে, শরীরম যদবাপ্নোতি यच्चाप्युत्क्रामतीश्वरः गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानि वाशयात्। বলবার বক্তব্য কি, যে বায়ুর গন্ধা নিবাসয়াত, এখানে এর মানে হচ্ছে যে যেমন হাওয়া, হাওয়া কি করে, পুষ্পের গন্ধটিকে নিয়ে অন্যান্য জায়গায় ছড়িয়ে দেয়, পুষ্পের গন্ধটিকে গ্রহণ করলো, অন্যান্য জায়গায় ছড়িয়ে দিল, ট্রান্সপোর্ট করে দিল। এবার সেইভাবেই দেহের যে স্বামী, এই আত্মা, সে কি করে, সে যখন শরীরকে পরিত্যাগ করে, তখন পরিত্যাগ করবার পর সেই শরীর থেকে মন এবং ইন্দ্রিয় সকলকে গ্রহণ করে নিয়ে আবার যে শরীরটিকে প্রাপ্ত করবে, শরীরম যদবাপ্নোতি, সেই শরীরে আবার, যে শরীরটিকে প্রাপ্ত করবে, শরীরম যদবাপ্নোতি, সেই শরীরে আবার স্থাপন করে দেবে, আবার সেখান থেকে নতুন করে ভোগ করবে, নতুন করে সংসার। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, শ্রোত্রম চক্ষু স্পর্শনং চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায় বিষয়ানুপসেবতে। এই যে আত্মা, এ শ্রোত্র বা কান, চোখ, ত্বক, নাক, জীব এবং মনকে আশ্রয় করেই সব বিষয়কে ভোগ করে। এটা একটু বলে দেওয়া। তারপরে কি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ভোগ করে, খুব ভালো। এই আত্মা কি কেউ দেখতে পায়? না। এই জন্য বলছেন উৎক্রান্তম স্থিতম বাপি, দেহে স্থিত থাকা অবস্থায় বা দেহের থেকে বেরিয়ে যাওয়া অবস্থাতেও হলো, বা কর্মফলের যখন ভোগ করছে, বা যখন বিভিন্ন গুণের সঙ্গে, সত্ত্বগুণ রজগুণ তমগুণের সঙ্গে যখন সে যুক্ত হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, হোয়াট এভার ইট মে বি, ওই সব অবস্থাতে বিমূঢ়া, বিমূঢ়াহা না অনুপশ্যন্তি, তারা কেউ দেখতে পারেন না। একমাত্র কারা দেখেন এই আত্মাকে, এই আত্মার দর্শন কারা করে, বা কোনো বিশেষ লেন্স দিয়ে কি দেখতে পায় না, তাও না। পশ্যন্তি জ্ঞান চক্ষুষা, কোনো লেন্স লাগবে না দেখার জন্য, জ্ঞানের চক্ষু দিয়ে দেখতে হবে। পশ্যন্তি জ্ঞান চক্ষুষা, এই পশ্যন্তি জ্ঞান চক্ষুষা মানে আত্মা এমন কোনো জিনিস না যার দর্শন করা যায় কোনো মেশিন দিয়ে। কিন্তু এই যে জানাটি, যে আত্মাটি সর্বব্যাপ্ত, এই আত্মাটি ব্রহ্ম, এই জানাটিকেই বলা হচ্ছে যে আত্মার দর্শন, আত্মার ব্রহ্মরূপে জ্ঞান, যে আমি কোনো সীমিত সত্তা নই, এই জ্ঞানটিকেই উপনিষদের ভাষায় বা বেদান্তের ভাষায় বলা হয় আত্মার দর্শন। তো এই দর্শন কার হয়, যখন যার জ্ঞান চক্ষু খুলে যায়। জ্ঞান চক্ষু খুলে যায় মানে যখন সেই গুরু থেকে উপদেশ প্রাপ্ত হয়ে সাধন ভজন করে যখন সে বুঝতে পারে যে সে ব্রহ্ম, বই অন্য কিছু নয়। ইয়াতান্ত যোগিনশ্চৈনম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ইয়াতান্ত যোগিনশ্চৈনম পশ্যন্ত্যাত্মন্যবস্থিতম ইয়াতন্তোপ্য কৃতাত্মানো নৈনম পশ্যন্ত্য চেতসঃ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে কিভাবে তাহলে দেখবো, কোনো উপায় আছে? হ্যাঁ, যোগীরা দেখেন, যেই যেই যোগীরা চেষ্টাশীল হন, চেষ্টা করতে থাকেন, তারা দেখেন, তারা কিভাবে দেখেন,
নিজের মধ্যেই দেখেন, নিজের মধ্যে অবস্থিতই দেখেন এই আত্মাকে। এবং যারা অবিবেকীগণ, যাদের এই বিবেকটা নেই যে কোনটা তাদের জন্য ভালো আধ্যাত্মিক দিক থেকে এবং কোনটা ক্ষতিকর, যাদের সেই বিবেকটা নেই, তারা শত চেষ্টা করেও নৈনম পশ্যন্তি অচেতসঃ যতন্তোপি যতন্তোপি অকৃতাত্মানঃ, তারা দেখতে পারেনি এই অবিবেকীগণ। আবার এখানে বলছেন যে তার মহিমা বলে দিচ্ছেন যে এই আত্মার মহিমা কি, যদাদিত্যগতম তেজো জগৎ ভাসয়তে খিলম ইয়চ্চন্দ্রমসি ইয়চ্চাগ্ তত্তেজো বিদ্ধিমামক। হ্যাঁ, এটা ঠিকই যে অগ্নির দরকার নেই, চন্দ্রের দরকার নেই, সূর্যকে দরকার নেই আত্মাকে জানার জন্য, কিন্তু এদেরকে জানার জন্য আত্মার প্রয়োজন আছে। শুধু আত্মান ইলিউমিনেটস দ্য এক্সিস্টেন্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নট দি আদার ওয়ে রাউন্ড। তাই বলছেন যদাদিত্যগতম তেজো জগৎ ভাসয়তে খিলম যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজো বিদ্ধি মামক। তো তারপরে কি, এবং আরেকটা জিনিস বলছেন এখানে যে এই যে শ্লোকটি যদাদিত্যগতম তেজঃ, এখানে একটি মহিমা বলা হচ্ছে। এতক্ষণ কি বলা হলো যে মহি ব্রহ্মের স্বরূপ। আচ্ছা, ব্রহ্মের স্বরূপ তো বুঝলাম সর্বব্যাপী, তাতে কিন্তু মানুষের প্রবৃত্তি খুব একটা হয় না যে আমি সেখানে সেই সেই জিনিসটিকে লাভ করব। নির্গুণ নিরাকার, হাউ হাউ ইজ ইট সো অ্যাপিলিং টু মি, কিছু একটা অ্যাপিলিং প্রপার্টি বলো আমাকে। তাই ভগবান এখানে বলছেন যদা আদিত্যগতম তেজো জগৎ ভাসায়তে খিলম, এই যে আদিত্যগত তেজ, আদিত্যগত তেজ মানে সূর্যের যে তেজ, চন্দ্রের যে তেজ, অগ্নির যে তেজ, এবং আদিত্যের তেজ দিয়ে সারা জগৎকে আলোকিত হয়, এই সব তেজও জানবে এগুলি আমার, তাই এই সব শক্তিও আমার। এবং নাও দ্য শক্তি অ্যাসপেক্ট অফ ব্রহ্মান ইজ কামিং, যে এই যে তার এতক্ষণ তার স্বরূপেও যদি আমার অ্যাট্রাকশন না হয় তার প্রতি, তাহলে তার 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 শক্তি বা তার ঐশ্বর্য জ্ঞানে যদি হয়ে যায়, তো ভগবান ওইভাবেও একটু মোটিভেট করছে যে সব তেজকে জানবে আমারই তেজ। কামাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহম ওজসা উষ্ণামি চৌষধি সর্বাহ সোমো ভূত্বা রসাত্মকঃ। এবার কি বলা হচ্ছে যে তিনি আরো অনেক কিছু করছেন জগতের স্থিতি দিয়ে। যে বলা হচ্ছিল যে জগতের প্রতিষ্ঠা, সম্প্রতিষ্ঠা, সম্প্রতিষ্ঠা না হলেও সবসময় একরূপ নয়, কিন্তু তাও জগতের যে স্টেবিলিটি, এটা ভগবানের শক্তির জন্যই, এখন ঐশ্বর্য জ্ঞান হচ্ছে ভগবান। কি বলা হচ্ছে যে ধারয়াম্যহম ওজসা, আমি নিজের শক্তি দিয়ে ধারণ করি। কাকে ধারণ করি? আমি নিজের শক্তি দিয়ে এই সকল পৃথ্বীকে অধিষ্ঠান পূর্বক যত জীব সবাইকে ধারণ করে রেখেছি। তাই নয়, আমি সোম ভূত্বা রসাত্মক, আমরা বলি যে চন্দ্রের একটি বিশেষ রস, তা দিয়ে চন্দ্রের একটি বিশেষ রস, প্রাচীন একটা এটা মান্যতা, চন্দ্রের একটি বিশেষ রস দিয়ে সব গাছপালার পুষ্টি হয়। তাই যদি হয়, তা তিনি বলছেন, ভগবান বলছেন যে আহম সোম ভূত্বা রসাত্মক, আমি চন্দ্র হয়ে, রসাত্মক চন্দ্র হয়ে সব ঔষধি বা ঔষধিকে আমি, বা সব ঔষধি বলতে এখানে ওষুধ নয়, ঔষধি বলতে এখানে গাছপালা ইত্যাদি সবকিছু, সবকিছুকে আমি পোষণ দিচ্ছি বা পুষ্ট করছি। খুব ভালো, বেশ, পুষ্ট করলেন। এবার শুধু কি তাই করছেন, হি ইজ ভেরি গ্র্যান্ড, এটা আমার বুদ্ধি হলো। শুধু তাই নয়, আমি তোমাতেও আছি। কি করে আছি? আহম বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাম দেহমাশ্রিতঃ, আমি বৈশ্বানর অগ্নি রূপে, জঠরের যে অগ্নি, জঠরের যে ডাইজেস্টিভ অগ্নি, সেই রূপেও আমি প্রাণীদের দেহে আছি। এবং প্রাণ এবং অপান বায়ুর সঙ্গে যুক্ত হয়ে চার রকমের যে অন্ন, মানে ভোজ্য, লেজ্জ, পেয় ইত্যাদি, এই চার রকম অন্নকেও আমি, চার রকম খাবারকেও আমি হজম করি। তো আমি তোমার শরীরের মধ্যেও আছি। এখানে একটি কথা বলে রাখি, যখন সন্ন্যাসীদেরকে সাধারণত ভিক্ষা দেওয়া হয়, ভিক্ষা গ্রহণ করতে তারা কারো বাড়িতে যান বা কোথাও যান, আমরা সাধারণত এই পঞ্চদশ অধ্যায়টি পাঠ করি। পঞ্চদশ অধ্যায় কেন পাঠ করি? বিশেষ কারণ। তার মধ্যে এইটি একটি 14 নম্বর শ্লোকটি যেটা দেখছি, কেন?
अहम वैश्वानरो भूत्वा प्राणिनाम देहम आश्रितः प्राणापान समायुक्तः पचाমি अन्नम, আমি অন্ন হজম করি কি রূপে? বৈশ্বানর অগ্নি রূপে, প্রাণ এবং অপান বায়ুর সঙ্গে যুক্ত হয়ে। তা দিয়ে কি বুঝলাম আমি? তা দিয়ে আমি এই বুঝলাম যে এই যে যখন আমি সন্ন্যাসী যখন এই ভোজনটি করবেন বা তিনি পাওয়ার পরে বা আমরাও পাবো, আমাদের যাতে এই বোধটি জাগ্রত থাকে যে আহ যা কিছু খাচ্ছি তা কিন্তু ভগবানও হজম করছেন, মানে শুধু দুটো মিছরি আর জল দিয়ে দিলাম তা কিন্তু নয়। তাই আমাকে খাবার দাবারটাও ঠিকভাবে খেতে হবে, এমন কিছু খেতে হবে যা আমি ভোগ রূপে ভগবানকে দিতে পারি, কারণ ভেতরেও তো তিনি বৈশ্বানর অগ্নি রূপে আছেন। তার মানে যাই খাচ্ছি সেটা আবার ভেতরেও গিয়েও তারই ভোগ হয়ে যাচ্ছে। তাহলে ভেতরে যে খাবারটি যাবে সেটিও যাতে শুদ্ধ হয়। এবার কি বলছে? सर्वस्य चाहं हृदि सन्निविष्टो मत्तः स्मृतिर्ज्ञानमपोहनं च वेदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृत् वेदविदेव च। এবার কি বলছেন যে সবার হৃদয়ে তিনি সন্নিবিষ্ট। এই হৃদয়ে সন্নিবিষ্ট ব্রহ্মকে বলা হয় অন্তর্যামী, তিনি অন্তরের সবটা জানেন বা অন্তরে স্থিত। সবার হৃদয়ে তিনি স্থিত অন্তরে, এবং তিনি কি তার থেকেই স্মৃতি, জ্ঞান এবং স্মৃতির যে বিলোপ সবটিই হয়। মানে যদি কেউ এরকম ভাবে যে আরে আমি এত শাস্ত্র জানতাম পারে আমার পড়াশোনাটা মনে পড়ছে না, এই ভুলে যাওয়াটাও বুঝতে হবে তার থেকেই আসছে। আবার পড়াশোনাটা মনে থাকা, স্মৃতি বা নতুন জ্ঞান লাভ করা, এটাও প্রভুর প্রসাদ রূপেই আসছে, মাত্তা আমার থেকে আসছে। ভগবান বলছে বেদাইশ্য সর্বৈ রহমেব বেদ্যা, সকল বেদের মূল জ্ঞাতব্য বস্তু আমি, এবং বেদান্তকৃত, বেদান্তকৃত বলতে এখানে যে বেদান্ত কর্তা, মধ্বাচার্য এখানে বেদান্ত কর্তা বলতে ব্রহ্মসূত্রের কর্তা বেদব্যাসের কথা বলে দিয়েছেন। আহ বেদান্তকৃত বলতে এখানে আমরা যেভাবে দেখি সেটি হচ্ছে যে ভগবান ঋষিদেরকে তাদের দর্শনের মাধ্যমে, আধ্যাত্মিক ধ্যানলব্ধ দর্শনের মাধ্যমে বেদের জ্ঞান দেন। তো সেই অর্থেও ভগবান বেদের কর্তা বলা যায় ভগবান। এবার বেদ বিদেব চা, তিনি বেদের জ্ঞাতাও। तो द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव च क्षरः सर्वाणि भूतानि कूटस्थोक्षर उच्यते। এবার বলা হচ্ছে যে এই সংসারে অক্ষর এবং ক্ষর দুইটি পুরুষ প্রসিদ্ধ আছেন। এর মধ্যে সকল যে জীব জন্তুগণ তাদেরকে বলা হচ্ছে, গাছপালা মাইক্রোব থেকে নিয়ে মানুষ সবাই, তারা হচ্ছেন ক্ষর। এবং চৈতন্য স্বরূপ যে পুরুষ আত্মা ব্রহ্ম, তিনি সব জায়গায় ব্যাপ্ত, তাকে বলা হচ্ছে, এবং সবার অন্তরেও ব্যাপ্ত তাকে বলা হচ্ছে, এবং সর্বকালে ব্যাপ্ত কূটস্থা তাকে বলা হচ্ছে অক্ষরা, তাকে বলা হচ্ছে অক্ষরা, যার ক্ষরণ হয়। এবার বলা হচ্ছে উত্তমঃ পুরুষস্ত্বন্যঃ পরমাত্মেতি উদাহৃতঃ ইয়ো লোকত্রয়মাবিশ্য বিভর্তি অব্যয় ঈশ্বর। এর মানে কি? এর মানে হচ্ছে আর আরেকজন উত্তম পুরুষ যাকে ঈশ্বর বা পরমাত্মা বলা হয়, আরেকজন উত্তম পুরুষ তাকে বলা হচ্ছে পরমাত্মা, যিনি ঈশ্বর হয়ে, ঈশ্বর অবিনাশী ঈশ্বর হয়ে তিনটি ভুবনকেই পালন করে। তো একটি সত্তা বলা হলো আত্মা, একটি সত্তা বলা হলো জীব জগতের যে ফাইনাইট এক্সিস্টেন্স, আই এম হিউম্যান, এলিফ্যান্ট, হোয়াট এভার। আরেকটি বলা হচ্ছে পুরুষোত্তম। এখানে তার এই যে তৃতীয় সত্তার কথা বলা হচ্ছে 17 নম্বর শ্লোকে, ইনি কে? ইনি হচ্ছেন ঈশ্বর। কারণ ব্রহ্ম আত্মা ঠিক আছে ভালো, কিন্তু জগতের সৃজনটাও তো করতে হবে, জগতের সৃষ্টি স্থিতি পালন করতে হবে। ব্রহ্ম নিষ্ক্রিয়, একটি সত্তার প্রয়োজন আছে। সেই সত্তাটিকে বলা হলো ঈশ্বরঃ। এবং সেই সত্তাটির জন্য কি বলা হচ্ছে? আচার্য শঙ্কর বলছেন ঈশ্বরঃ সর্বজ্ঞঃ নারায়ণাখ্যঃ ঈশানশীলঃ। আমরা বেদান্ত সারে দেখেছি ঈশ্বর কেমন। ঈশ্বর সমষ্টি অজ্ঞান যুক্ত, কিন্তু তিনি সর্বজ্ঞ, বেদান্ত সারে দেখেছি। আবার তিনি ঈশানশীল, ঈশানশীল মানে
ঈশানাশীল শব্দটি আসছে সংস্কৃতের ইট ধাতু দিয়ে, এর মানে হচ্ছে শাসন করা, অলওয়েজ ইন কন্ট্রোল অফ, অলওয়েজ কন্ট্রোলিং দ্য জগৎ। আচ্ছা, এইটুকু হলো, এবার আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। এবার বলা হচ্ছে পুরুষোত্তমের কিছু কথা। এই পুরুষোত্তমের জন্য তিনি বলছেন যে যেহেতু আমি ক্ষর এবং অক্ষর থেকেও উত্তম, তাই আমাকে পুরুষোত্তম বলা হয়। এখানে একটি বিশেষ স্থল লক্ষ্য করবার, আমি এখানে প্রণব প্রেম প্রেম পীযূষ ভাষ্যটি ব্যবহার করছি এই জায়গাটায়, যে মানে খড়ের থেকে উত্তম বললাম, অক্ষর থেকে উত্তম কি করে হবে? এখানে একটু কন্টেক্সচুয়ালি মিনিংটা পাল্টাচ্ছে। এখানে যেটা দেখার জিনিস হচ্ছে সেটি হচ্ছে যে প্রকৃতি, প্রকৃতিকে অক্ষর বলা হয়। মহাভারতে আমরা পাই মুখ্য পর্বে প্রকৃতিকে অক্ষর বলা হয় এই কারণে যে প্রকৃতি জগতের সৃষ্টি এবং স্থিতি এবং লয় করতে পারে। তো সেই অর্থে এখানে প্রকৃতিকে বলে দেওয়া হয়েছে অক্ষর, এবং কর মানে তো জীবজন্তু সকল। তো সেই অর্থে প্রকৃতি এবং জীব থেকেও শ্রেষ্ঠ, তাই পুরুষোত্তম। এবার বলা হচ্ছে এইভাবে জানলে কি হবে, এর ফলশ্রুতি বলা হচ্ছে, ইয়ো মামেবম সম্মূঢ়ঃ জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। যে আমাকে নিশ্চল মতি হয়ে, যে আমাকে একদম উইদাউট এনি ডাউট এইভাবেই জানে, তো কি হবে? সে আমাকে সব প্রকারে, সব রূপেই তিনি আমার উপাসনা বা ভজন করেন। কারণ সে যখন এইভাবে জেনে গেছে, বা তার কাছে যখন ব্রহ্মের এই স্বরূপটি স্পষ্ট, তখন সে তো সব কার্যের মধ্যেই ব্রহ্মের উপাসনা বা ব্রহ্মের ভজনা করবে। তা করে কি হচ্ছে, সে তা করে সর্বজ্ঞ হয়ে যায়। সর্বজ্ঞ হয়ে যায় বলতে সে তখন এইটা জেনে যায় যে ব্রহ্ম বই জগতে অন্য কিছু নেই। এবার আমরা আহ শেষ শ্লোকে চলে এসেছি। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উক্তম মায়া নঘ এতদ বুদ্ধ্বা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। এই যে শাস্ত্রকে, অনঘ মানে হচ্ছে, আঘা মানে হচ্ছে, এই শব্দটি এতে আসে আমাদের আরাত্রিকে আসে না, মোচনা আঘা দূষণা। আঘা মানে হচ্ছে পাপ, অনাঘা মানে যার পাপ নেই, নিষ্পাপ। তো হে নিষ্পাপ অর্জুন, এবং এখানেও দেখো কথামৃতের সঙ্গে একটা জায়গায় মিল, যে তিনি কিন্তু অর্জুন ভীত হয়ে গেছেন সব যুদ্ধের দেখে জিনিসপত্র। তিনি অর্জুনকে কি বলছেন, তুমি নিষ্পাপ। কারণ যদি তার মাথায় এটা বসে যায় যে তিনি পাপী পাপী পাপী, তখন তো হি ইজ অলরেডি আইডেন্টিফাইং হিমসেলফ অ্যাজ কর্তা অ্যান্ড ভোক্তা, এবং সেই আইডেন্টিফিকেশনটা আরো স্ট্রং হয়ে যাচ্ছে। সেখান থেকে তাকে কি করে মুক্ত করাবে? তাই বলে দেওয়া হলো তুমি নিষ্পাপ, হে নিষ্পাপ অর্জুন। এই যে গোপনীয় শাস্ত্র, এই যে আমার দ্বারা কথিত হয়েছে, এইটা জেনে কি হবে? এটা জেনে মানুষ সম্যকভাবে জ্ঞানী এবং কৃতকৃত্য হয়ে যায়, তার আর কিছু করণীয় থাকে না। তো এই অধ্যায়টি কেন পাঠ হয়? এই অধ্যায়টি পাঠ হয় এই কারণে যে গীতার যে মূল বক্তব্যগুলি, দ্য টিচিংস অফ দ্য গীতা, গোল, দ্য ফার্স্ট থিং এটা, যে গোল কেমন, বা রাদার হোয়াট আই এম আই সারাউন্ডেড উইথ, হোয়াট আর মাই সারাউন্ডিংস, আই এম রিয়েলি হ্যাপি বিইং ইন দ্যাট সারাউন্ডিং। তারপরে গোল, হোয়াট ইজ দ্য পারপাস দ্যাট ইজ সার্ভড বাই অ্যাটেইনিং দ্যাট গোল। তারপরে বলা হলো যে আচ্ছা, দিস ইজ নট অ্যাট্রাক্টিভ এনাফ, ইট উইল টেল ইউ মোর অ্যাবাউট দ্য গোল অ্যান্ড মোর অ্যাবাউট দ্য সংসারা অলসো, মেবি দেন ইউ উইল গেট অ্যাট্রাক্টেড টু অ্যাটেইন দ্য গোল। তা এই বলে ভগবান বেসিক্যালি অর্জুনকে মোটিভেট করছেন টু টেক আপ স্পিরিচুয়াল প্র্যাকটিস। তো এখানেই এই পঞ্চদশ অধ্যায়ের এন্ড হয়, এবং মল মাসে আমরা এটা করতে পেরেছি, এটাই অনেক। কিছু প্রশ্ন থাকলে করে নিতে পারেন, কিন্তু এটা জাস্ট একটা সামারি অফ অল 18 অধ্যায়, মানে। এবং এই একটা বিষয় অদ্ভুতভাবে
আহ, যত আচার্যগণ আছেন রামানুজ মতে, মানে এমনিতে আচার্য রামানুজ, শঙ্কর এবং মধ্ব, there is hardly a point where they all agree, মানে বাট স্টিল this is one point where they all agree. 15th chapter is the summary of the Gita. তো এই জন্য ভিক্ষার সময় অবশ্যই ওই বৈশ্বানর অগ্নিরূপে যে ভগবান আছেন তার কথা আসছে, ঠিক আছে, ওই অ্যাওয়ারনেসে খাওয়া খুব ভালো। বাট গীতার সকল শিক্ষার একটি সার আমি আমার মননে চলে আসছে। what am I doing in this samsara? Karmanubandhini manushuluke. I am located somewhere according to my karma, somewhere up or down in the hierarchy. Am I happy with it? No. Okay, fine, then where should I go, how to navigate? তখন বললেন ব্রহ্ম। আচ্ছা ব্রহ্ম বললে, বাট হাউ, হোয়াট ইজ দিস ব্রহ্মন? আচ্ছা, very abstract, tell me something more which would motivate me. Oh acha, brahman is this powerful. Oh okay, fine, then it makes sense to for me to practice. এইভাবে জিনিসটি চলছে। আচ্ছা, what should be my relationship with other jivas? ব্রহ্মকে পাওয়ার পথটা তো লম্বা, it will take me some time. In the meanwhile I will have to interact with jivas. How should I look at jivas? ভগবান is saying মামাইবাংশো জীবা লোকে জীবা ভূতা সনাতনা, এই জীবেরাও আমার অংশ। So don't discriminate or don't treat them badly, deliberately at least. এটাই হলো, দিস ইজ দ্য ব্রডার সেন্স। মানে এই অধ্যায় ভাষ্যের মধ্যে গেলাম না, পরে যদি ঠাকুর কোন সেটা সুযোগ দেন যাব, বাট ব্রডলি দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু কভার। তাহলে কি হলো? তাহলে কৃতকৃত্যে এবং বুদ্ধিমান হয়ে গেল মানুষ, শেষে বলছেন। তাহলে সে কি হলো? সে তাহলে কথামৃতের ভাষায় পুরুষের শ্রেষ্ঠ হলো, পুরুষোত্তমকে জেনেও পুরুষোত্তম নিজেও হয়ে গেল, এটাই বক্তব্য। যাক, কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি রেকর্ডিং বন্ধ করছি। শ্রী গুরুভ্যো নমঃ, হরয়ে নমঃ।